দেখো ডিম ভাজছি, গরম গরম ব্রেকফাস্ট হবে। এখন কটা হবে? 9টা ফটা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। একটা নতুন ব্লগ শুরু করলাম। মেয়েকে দিয়ে এলাম, এসে ঘর দূর ঝাড়াঝুড়ি করে এবার এই যে ডাস্টিং করছি। এই দূর কি বলছি, ডিম ভাজছি, ডাস্টিং ফাস্টিং সব হয়ে গেছে। ডিম ভেজে না একটা রান্না করব, আর তারপরে ফ্রিজ টিজগুলো পরিষ্কার করবো। আজকে বেশিক্ষণ লাগে না, সবসময় করি তো, ওই জন্য পরিষ্কারই থাকে। তো ওইগুলো পরিষ্কার করে তারপরে মেয়েকে আনতে যাবো। 11টায় ছুটি হয়। এখন ডিমটা ভাজছি, গরম গরম খেয়ে নিই, খেয়ে কাজে লেগে পড়ি। দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে, একটা রান্নাও হয়ে গেল। এখন বাজে 9:30। শিম সর্ষে এবারে এটা ফুটলে একটু নুন দেখে নামিয়ে দেবো। তারপরে এখন যাবো ফ্রিজ টিজগুলো পরিষ্কার করবো, তারপরে যাবো আনতে। দেখো ফ্রিজ আমার পরিষ্কার হয়ে গেছে, খুব একটা নোংরা হয় না আজকাল, পরিষ্কার করি তো সবসময়, ওই জন্য পরিষ্কার হয়ে গেছে। বন্ধ করে দিই, পেছনটা পরিষ্কার করি, তারপর ড্রয়ারগুলো মুছবো, ফ্যান মুছবো, হয়ে যাবে। না বাকিগুলো সেরে নি। চেয়ারে বসিয়ে দেখো 1:15 আজকে হয়েছে ভাত। এই যে ভোলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি, ধনেপাতা টমেটো ফমেটো দিয়ে, আর এই যে শিম সর্ষে, এটা আমি করে গেছিলাম, ওটা মা করেছে। এই যে খাবে এখন, যা ঝাড় খেয়েছে না আজকে, অনেক দিন পর একটু মনের মতন খায়। রোজ তো হালকা পাতলা খাচ্ছেই, মাঝে মাঝে মনের মতনও খায়। স্কুলে মিস নালিশ করলো প্রথমে। কি নালিশ না, ওকে ক্রিম রোল দিয়েছিলাম, সেই ক্রিম রোল থেকে ক্রিমগুলো বার করে এই 2 গালে চেটে আবার এখান থেকে নিয়ে খাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর নালিশ, একটা কোন ফ্রেন্ড কার্ড দিয়েছে, ও আর শাফিরা মিলে সেই কার্ডটাকে ছিঁড়ে ছিঁড়ে বলছে এমন করে খাচ্ছে যেন খাবার খাচ্ছে। মানা করলেও বদমাশি করছে। হলো, কিছু বলিনি, হজম করে নিলাম। বাইরে বেরিয়ে কালকে আইসক্রিম খেয়েছে শাফিরার সাথে, তাই একটু আধটু, লাইফে ফার্স্ট টাইম আইসক্রিম খেলো। ও জোর করে নিল, এও সেখান থেকে কয়েক স্পুন খেলো। আজকে আইসক্রিম খাবো বলে জোর করে ওকেও দিল, একেও দিল, বাণীকেও দিল। বাবা ওই আইসক্রিম খেলো, ওর পেছনে ওষুধে আমি পাগল হয়ে যাচ্ছি, খাওয়াতে খাওয়াতে খিজলে যাচ্ছি। মানে ওষুধ আর খাওয়ানো শেষ হচ্ছে না আমার, ঠিকই হচ্ছে না। এই ঠিক হয় এই পরে, তার সত্ত্বেও আইসক্রিম খেলো, হজম করে নিলাম। ঘরে এসে ওকে জুস দিয়েছি, জুস আর ওই একটা কটকটি মতন দিয়েছি যে খা। জুসটা দেবো না, ঠান্ডা লেগেছে, দিচ্ছি না এখন, 3-4 দিন পরে দিচ্ছি। এনেছে কি করবো, নষ্ট করবো? তাই 3-4 দিন পরে আজকে দিলাম। কখন থেকে বলছি যে দেখ পড়ে যাবে, করিস না, পড়ে যাবে, করিস না। কেউ বলছি দেখ আমি কিন্তু রেগে গেলে জানিস তো ডেঞ্জার হয়ে যাই, বকি মারি, করিস না, করিস না। ব্যাস পুরো জুসটা গায়ে ফেলে দিল। আর বেদানা তো পুরো কষ ধরে গেছে, খালি লাল জামা ছিল বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে পুরো মাদুরে, যেই মাদুরে মাসি শোয় সেই মাদুরে পুরো গায়ে স্নান করে দিলাম। মা তো মাদুর ধুয়ে দিল, আর 1 গাদা কাপড় আমার, এই জন্য আরও লেট হলো। 1 গাদা, এমনিতে তো আজকে স্কুল শেষ, এমনি কাপড় বেরোয়, তার উপরে ওই সব নিয়ে 1 গাদা কাপড় এখনো দুপুরে ভিজিয়ে রাখবো, সন্ধ্যাবেলায় ধোবো। নেইরামি করে, বাড়তে বাড়তে 2বার হজম করে নিলাম। একবার আইসক্রিম খেলে, একবার মিস নালিশ করলো, এইবার আর পারলাম না, দিয়েছি আচ্ছা করে। এরকম খায় মাঝে মাঝে, বলতে 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 এত বেশি করে ফেলে, এমনি আমার ধৈর্য কম, ব্যাস খায়। এখন খেতে বসবে, জানি না কি করবে, নাহলে আরও আগে হতো। এই স্নান ধান করে এলাম, বসিয়ে বানালাম। দেখো 7:25, এটা ঘুম থেকে উঠতে আজকে একটু মোমো আনিয়েছিলাম, অনেক দিন ধরে বলছে, কিন্তু দোকানটা বন্ধ বলে খাওয়াতে পারছি না। এখন এই ড্রয়িং নিয়ে বসেছে। আসলে শেয়ার করতাম মোমোটা, কিন্তু ঠিক সেই সময় ওর শাফিরার মা ফোন করেছে। শাফিরার সঙ্গে প্রায় 1.5 ঘন্টা মতন ভিডিও কলে খেলা করলো, কথা বললো, লাফালাফি, নাচানাচি, ওই জন্য আর ভিডিও ওই টাইম করতে পারিনি। ততক্ষণে খেয়ে নিয়েছে কথা বলতে বলতে। খেয়ে দে অনেকদিন পরে খেলো মোমোটা, অনেকদিন ধরেই বলছে, কিন্তু দোকানটা বন্ধ ছিল। সেই ছেলেটা ছট পুজোয় বাড়ি গেছে, তারপর আর আসছিলই না।
তো এখন ওই করবে আর আমি করব। এই যে বোতলটা ধোবো আর এই কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ওর স্কার্ট, শার্ট, সোয়েটার আর ওই লেগিংসটা, ওইগুলোকে ধুয়ে দেবো আর বোতলটা ধোবো। তারপর দেখি কি করি, আগে এগুলো ধুয়ে আসি। দেখো 10:30, একটু খাবার দাবার বেঁচেছে, সব তুলতে হবে ফ্রিজে। আর একটা পটি করতে বসেছে, সারাদিন আজকে করেনি। আর ওই কাপড় ধুতে ধুতে আজকে বেলায় মানে সকালেও স্নানের সময় প্রচুর কাপড় ধুয়েছি। আর আজকে যে ভিজিয়ে রেখেছিলাম, সেই বললাম না মুখে কিছু দিয়ে নীল রঙের কালো রঙের, সেই মুখে দিয়ে মিস কমপ্লেন করছিল, সেইটা মনে হয় ওর শার্টের পকেটে ছিল একটুখানি। যেহেতু কাগজ জাতীয় জিনিস বুঝতে পারেনি যে কিছু আছে বলে ভিজিয়ে দিয়েছি। এইবারে কাচতে গিয়ে দেখছি পুরো এই শার্টের মানে পকেটের কাছে, একটুখানি হাতায়, একটু স্কার্টে, আর একটু ওর ওই জামার প্যান্টের পায়ের দিকে নীল লেগে গেছে। আমার তো মাথায় হাত, ঘষে ঘষে হাত দিয়ে হাতের দুটো ডানা ব্যথা হয়ে গেছে, কোমর ব্যথা হয়ে গেছে। লাস্টে হাত ধুয়ে টুল নিলাম, তুলে বসলাম আর ব্রাশ নিলাম, মানে 1.25 ঘন্টা মতন আমি ওই 4টে কাপড় ধুয়েছি, 1.25 ঘন্টা মতন ধরে। তারপর অনেক কষ্টে একটু হালকা করতে পেরেছি। রোদে দিলে আশা করি রোদ পড়লে হয়তো আর একটু হালকা হয়ে যাবে। কি অন্যায় বলো, মানে আজকে সারাদিন কাপড় ধুতে ধুতে আমার দুটো ডানা ব্যথা হয়ে গেল। কাপড়গুলো তুলিনি, এখন তুলবো। খাট পরিষ্কার করতে হবে। ছোট কাপড়গুলো এখানে দিয়েছি, এই যে বড়গুলো এই যে এখানে দিয়েছি। শার্টটা বোঝা যাচ্ছে না, অনেক ঘষেছি, ঘষায় হালকা হয়ে গেছে। যা ঘষান ঘষেছি, বাবারে বাবা, প্রচুর ঘষেছি। তা এখন যেগুলো দুপুরে স্নানের সময় ধুয়েছিলাম সেগুলোকে ছত্রিতে দেবো। আর এইগুলো সাদা কাপড়, তারপর ভিজে, এগুলো ছত্রিতে দেবো না, ছত্রির কালো কষ উঠতে পারে, ওগুলো ওই দড়িতে দেবো আর ওগুলো ভেতরে দেবো। এইভাবে এখন কাপড়গুলো ইয়ে করবো। আর এই যে বোতল ফোতল রেখেছি, এগুলো একটু ধোয়াধুয়ি করবো, ওষুধ খাওয়াবো, এডিট করবো, এইগুলোই কালকে একটু আরামসে উঠবো। যাই হোক, আজকের ব্লগটাকে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।